ইংল্যান্ডে জন্ম নেওয়া জশ ইংলিশ ইংল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন। আবার নিউজিল্যান্ডে জন্ম নেওয়া বেন স্টোকস নিউজিল্যান্ডকে কাঁদিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ইমরান তাহির আর উসমান খাজার জন্ম কিন্তু পাকিস্তানে, অথচ তারা দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার হয়ে খেলেন। গ্লেন ফিলিপস, জোফ্রা আর্চারও কিন্তু এমন। এক দেশে জন্ম নিয়ে আরেক দেশের হয়ে খেলা ক্রিকেটারদের সম্পর্কে জেনে নিন। শুরুতেই জশ ইংলিশ। জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা তিনি জন্মভূমির বিরুদ্ধেই করেছেন। জন্ম থেকে জীবনের প্রথম 14টা বছর তিনি ইংল্যান্ডে থেকেছেন। 15 বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান ইংলিশ। এরপর কয়েক ধাপ পেরিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছেন। এবার জোফ্রা আর্চারদের বিপক্ষে 86 বলে 120 রানের ম্যাচ জয়ী এক ইনিংস খেললেন, সেটিও কিনা 352 রানের রেকর্ড লক্ষ্যের পেছনে ছুটতে নেমে। ঘরের ছেলে ঘরেই দিয়েছেন। বেন স্টোকসও এমন। 2019 বিশ্বকাপের ফাইনালে স্টোকস যখন ইংল্যান্ডের হয়ে জান প্রাণ দিয়ে লড়ছেন, স্টোকসের বাবা তখন নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটাচ্ছেন, কারণ তিনি তো নিউজিল্যান্ডেরই। তার ছেলে স্টোকসের জন্ম ও বেড়ে ওঠা নিউজিল্যান্ডের আলো বাতাসে। বেন স্টোকসের বাবা জেমস স্টোকস ছিলেন নিউজিল্যান্ড রাগবি দলের খেলোয়াড়। 12 বছর বয়স পর্যন্ত বেন স্টোকসও ছিলেন নিউজিল্যান্ডে। পরে বাবা মায়ের সঙ্গে চলে আসেন ইংল্যান্ডে। এখানেই ক্লাব পর্যায়ে তার ক্রিকেট ক্যারিয়ারের শুরু। 2013 সালে স্টোকসের বাবা মা নিউজিল্যান্ড ফিরে গেলেও স্টোকস হয়ে যান ব্রিটিশ। এদিকে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস কিন্তু ইংল্যান্ডে জন্মেছেন এবং সেখানেই বড় হয়েছেন। এই কারণেই তিনি হয়তো ফিল্ডার হিসেবে দুর্ধর্ষ, কারণ দক্ষিণ আফ্রিকায় সবসময় সেরা সব ফিল্ডার জন্ম নেয়। হাওয়ায় শরীর ভাসানোর এই ক্ষমতার জন্য গ্লেন ফিলিপসকে বলা হয় ক্রিকেটের বাজ পাখি। ফিলিপসের জন্ম দক্ষিণ আফ্রিকায়। তার বয়স যখন 5, তখন তার পরিবার নিউজিল্যান্ডে চলে আসে। এরপর বহু ধাপ পেরিয়ে তিনি এখন নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ভরসা। দক্ষিণ আফ্রিকার সোনালী প্রজন্মের সেরা তারকাদের একজন ছিলেন ইমরান তাহির। তার জন্ম পাকিস্তানের লাহোরে। ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন পাকিস্তানেই, এমনকি জন্মস্থানের হয়ে খেলেছেন 1998 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপও। তবে পরে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। 2011 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে তাহিরের অভিষেক হয়। পাকিস্তানে জন্ম নেওয়া আরেক তারকা ক্রিকেটারের নাম সিকান্দার রাজা। 1986 সালে পাকিস্তানের শিয়ালকোটে সিকান্দার রাজার জন্ম হয়। 2001 সালে রাজা পাড়ি জমান তার নতুন দেশে। জিম্বাবুয়ের ঘরোয়া পর্যায়ে খেলা শুরু করা এই অলরাউন্ডারের দুর্দান্ত পারফরমেন্সে নজরে পড়ে যায় নির্বাচকদের। এখন তিনি জিম্বাবুয়ের সাকিব আল হাসান। পাকিস্তানে জন্ম নেওয়া আরও এক বিদেশি প্লেয়ারের নাম উসমান খাজা। পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা পরিবারের সঙ্গে মাত্র 4 বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে যান। এখন তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলের স্তম্ভ। পাকিস্তানের ইমাদ ওয়াসিমের জন্ম কিন্তু পাকিস্তানে না, ওয়েলসে জন্ম নেওয়া এই স্পিনার নাটকীয়ভাবে পাকিস্তান দলে জায়গা পেয়েছিলেন। খুব ছোটবেলায় পাকিস্তানে চলে আসা ইমাদ ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার আগে পড়ছিলেন মেডিসিন বা MBBS নিয়ে। কিন্তু পাকিস্তান অনূর্ধ্ব-19 দলে ডাক পাওয়ার পর বদলে যায় তার মুখ। ইয়ন মর্গ্যান ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন, অথচ তার জন্ম আয়ারল্যান্ডে। 2006 সালে আয়ারল্যান্ডের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় মর্গ্যানের। 2007 সালে সে দেশের হয়ে তিনি বিশ্বকাপও খেলেছিলেন। আয়ারল্যান্ডের জন্য খেললেও মর্গ্যানের ছিল ব্রিটিশ নাগরিকত্ব। পাশাপাশি মনের সুপ্ত বাসনা জেগেছিল ইংল্যান্ডের হয়ে খেলার। 2009 সালে তার সেই ইচ্ছে পূর্ণ হয়। সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে। এরপর ধীরে ধীরে সেই দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেন। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় মর্গ্যানের কাঁধে 3 লায়ন্সদের নেতৃত্ব চলে আসে। তারপর তিনি ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপের স্বাদ দিয়েছেন। এদিকে ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ক্যাপ্টেন নাসের হোসেনের জন্ম ভারতে। চেন্নাইয়ে জন্ম নেওয়া এই ক্রিকেটার 1987 থেকে 2004 সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন। অবসরের পর নাসের কমেন্ট্রি করে বেড়ান, প্রায় ভারতে আসেন তিনি। জন্মভূমি বলে কথা। এভাবেই জন্মভূমি ছেড়ে অন্যত্র পাড়ি দেওয়া ক্রিকেটাররা সফল হয়েছেন।